कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। নমস্কার। আজ এই গল্প শুধু প্রেমের নয়, এটি আত্মসমর্পণের, বিশ্বাসের আর এক নিঃশর্ত ভক্তির গল্প। আমি শিপ্রা, আর আপনারা শুনছেন গল্প আড্ডা। গল্পের পরিকল্পনা, পরিচালনায় এবং পোস্টার ডিজাইন ও এডিটিংয়ে শুভ। গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি শিপ্রা। চলুন ডুব দিই কৃষ্ণ ও মীরার সেই চিরন্তন প্রেমে, যেখানে ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, হৃদয়ে মিশে যাওয়া। আজকের গল্প মনের মন্দিরে কৃষ্ণ। রাজস্থানের মেওয়ার রাজবংশে জন্ম নেয় এক কন্যা, নাম মীরাবাই। ছোট্ট মীরা একদিন ঠাকুর ঘরে একটি ছোট্ট কৃষ্ণ মূর্তি দেখে তার হৃদয় কেঁপে ওঠে। তখন থেকে সে বিশ্বাস করে, এই কৃষ্ণই আমার স্বামী, আমার জীবন, আমার প্রেম। দিন যায়, বছর যায়। রাজপরিবারে জন্ম হলেও মীরা রাজত্বের মোহে বাধা পড়ে না। রাজপ্রাসাদের ছাদে বসে দিন রাত গায়। পায়েল বাজে নিরজনে কৃষ্ণ নামের সুরে, মীরা বলে প্রেমী শুধু কৃষ্ণের সঙ্গী সুরে। কিন্তু সমাজ মীরার এই ভালোবাসা মেনে নিতে পারেনি। রাজপরিবারের লোকেরা তাকে পাগল বলে। স্বামীপক্ষ রাগে, তবুও মীরা থামে না। একদিন তাকে বিষ দেওয়া হয়, কিন্তু বিষ পান করেও মীরার কিচ্ছু হয় না, কারণ সে বলেছিল, আমি বিষ খাইনি, আমি কৃষ্ণের প্রসাদ নিয়েছি। লোকে বলে মীরা কৃষ্ণকে দেখতে পেতেন। মাঝে মধ্যে তিনি মন্দিরে গিয়ে সুরে ভেসে যেতেন। সবাই দেখত মূর্তির কৃষ্ণ যেন হেসে তাকিয়ে আছেন। একদিন গভীর রাতে মীরা দ্বারকায় যায়, যেখানে শ্রীকৃষ্ণের মন্দির। সেখানে গিয়ে সে বলে, হে প্রভু, হে কৃষ্ণ, তুমি যদি সত্যিই আমার প্রেম বোঝো, তবে আমাকে তোমার মধ্যে নাও। লোকে বলে সেদিন মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছিল। সকালে খোলার পর কেউ আর মীরাকে খুঁজে পায়নি। শুধু কৃষ্ণমূর্তির পায়ের কাছে দেখা যায় একটি ওড়না ও হার পড়ে আছে। মীরাবাই এক রাজকন্যা, কিন্তু কৃষ্ণের ভক্তির প্রেমে নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দিয়েছিলেন। তার ভালোবাসা ছিল ভক্তির চূড়ান্ত রূপ, যেখানে কোনো চাওয়া নেই, শুধু নিঃস্বার্থ প্রেম। আপনারা এতক্ষণ শুনছিলেন গল্প আড্ডা, ভক্ত ও ভগবানের এক মন ছুঁয়ে যাওয়া গল্প। এরকমই ভিন্ন স্বাদের ভাবনার খোরাক জোগানো নানা ধরনের গল্প নিয়ে আমরা আসছি প্রতি শনিবার ঠিক রাত 9টায়। নতুন গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প আড্ডার সঙ্গে থাকুন। ধন্যবাদ।